আসমান কাঁদে জমিন কান্দে, কাঁদে উড়ে গেলে মান। একে দেশ থেকে তাড়িয়ে দাও, একে গ্রাম ছাড়া করে দাও, একে আপনার এলাকা ছাড়া করে দাও। যখন তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হলো, আপনি খালি ঘটনাটা শুনেন, 2 মিনিটের ঘটনা, তারপরে প্রধান বক্তাকে মাইক দিয়ে দেব। ইনশাআল্লাহ খুব সুন্দর বক্তা আপনার কিনা শুনবেন, যেমনি আপনার আওয়াজ অমনি আপনার কিনা আন্দাজ, ইনশাআল্লাহ দিল খুশ হয়ে যাবে। দিয়ে আপনাকে আমি বলি, লোকটা গুনহেগার ছিল, আল্লাহর হুকুমে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, ও আবার যেতে যেতে চিন্তা করতে লাগলো, আল্লাহর হুকুম হলো আল্লাহর নবীর তাড়ানো, এখন আমি যাব তো কোথায় যাব, এখন আমি থাকবো তো কোথায় থাকবো, এখন আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো। আর খোদা না খাস্তা এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমার মরণ খানা তো আপনার কিনা জান্নাতি মরণ হবে না, আমার মরণ খানা তো জান্নাতি মরণ হবে না, আমার মরণ তো জাহান্নামের মরণ হয়ে যাবে। কারণ সারা জীবন আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছি, না আমি ইবাদত করেছি, না আল্লাহ পাকের হুকুমকে আমি মেনেছি। ওই সময়তে ওই লোকটা চিন্তা ভাবনা করতে করতে তৎকালীন যুগের একজন খাস, তৎকালীন যুগের একজন আপনার কিনা নেককার মানুষ, আবিদ মানুষ, এইভাবে করে বসে ইবাদত করছিলেন। ওই লোকটাকে দেখতে পেয়ে নিয়েছেন, এবার চিন্তা করছেন, আমি তো গুনহেগার আছি, দিয়ে আমি যদি ওই নেককার মানুষটার কাছে যাই, ওই আবিদের কাছে যাই, গিয়ে যদি একরকম কোন তরিকা শিখে এবং তওবা ইস্তেগফার করি, হতে পারে আল্লাহ আমাকে maaf করে দেবে। এই উদ্দেশ্য নিয়ে যখন নেককারের কাছে গেলেন, এই গুনহেগার যাবার সাথে সাথে ওই নেককারের অন্তরে অহংকার বিরাজ করলো, অহংকার চলে আসলো। চিন্তা করছে, এই এলাকার সবথেকে বড় নামাজি তো আমি, এই এলাকার সবথেকে বড় আবিদ তো আমি, এই এলাকার সবথেকে বড় আমি হচ্ছে গিয়ে অর্থাৎ ইবাদত গুজার আমি, আল্লাহ পাকের খাস বান্দা হচ্ছে গিয়ে আমি, আর এই লোকটা হচ্ছে এলাকার সবথেকে বড় গুনহেগার। এর উপরে আল্লাহ এবং আল্লাহর নবীগণের লানত বর্ষণ হচ্ছে, একে আল্লাহ পাক তাড়িয়ে দিয়েছে। অতএব আমি একে কি করে রাখতে পারি? ও যখনই পারসে গেছে, শুনুন বেরাদার মুসলমান, যখনই পারসে গেছে, যাবার পরে ওই লোকটা, নামাজি লোকটা ছেড়িয়ে দিয়ে, দেখো তোমাকে এখানে জায়গা দেওয়া হবে না, আমার পাশে তুমি আসলো না, তুমি আসলে লোক খারাপ বলবে আমাকে, অতএব তোমাকে আমি বসতে দেব না। ওই লোকটাকে তাড়িয়ে দিল, গুনহেগার ঘুরে গেল, কি আল্লাহ পাকের কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো সঠিক নিয়তে তার কাছে গেছিলাম, আমি ভুল করেছি আল্লাহ গো, আমি তো তোমার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিলাম, আমি অন্যায় করেছি আল্লাহ, এতদিন তোমার খেলাফ আমি লড়েছি, তোমার খেলাফ আমি কাজ করেছি, তোমার কথার অবাধ্যে চলেছি আল্লাহ গো, আমি ভুলটা বুঝতে পেরেছি। এখন ভুলটাকে প্রশংস করার জন্য, ভুলটাকে মাফ করার জন্য তার কাছে যাচ্ছিলাম, তার শরাবদ্ধ হয়ে তুমি তোমার কাছে আমি মাফি চাইতাম, তার কাছ থেকে তরিকাটা শিখতাম, কিন্তু ও নিজেকে অহংকারী মনে করে ও আমাকে পাশে বসতে দিল না। আল্লাহ তুমি আমার গুনাহকে কবুল করো, আমার গুনাহকে maaf করে দাও, নেকিকে এইভাবে করে আমার আমলনামায় দিয়ে দাও। শুনুন, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন যুগের নবীকে ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, বলে হে নবী চলে যাও, গিয়ে ওই আবিদকে নতুন করে ইবাদত করতে বলো এবং এই গুনহেগারকেও নতুন করে ইবাদত করতে বলো। জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ আমি একটু বুঝলাম দিয়ে যে কেউ যদি তওবা করে তাহলে ও তওবা কবুল হলে নতুন করে ইবাদত করতে ওটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, এটুকু বুঝা গেল। কিন্তু একজন নেককার মানুষ অলরেডি নামাজ পড়ছে, ও আবার নতুন করে নামাজ কি করে পড়বে, নতুন করে কি করে ইবাদত করবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, বলে শোনো, এই যেহেতু তওবা করেছে, এর তওবাকে কবুল করে গুনাহ maaf করে দিয়েছে, এখন নতুন করে ইবাদত করবে গুনহেগার। কিন্তু যে আবিদ ছিল, যে নেককার ছিল, তার ইবাদতকে আমি নষ্ট করে দিয়েছি, কবুল করে নিবার জন্য আবার নতুন ইবাদত করব। সুবহানাল্লাহ। কারণ কি কারণ? আল্লাহ পাক বলছেন কারণ একটাই, কারণটা হচ্ছে এটা, যেহেতু এ কিন্তু আসলে গুনহেগার মানে নেককার ছিল বটে, কিন্তু গুনহেগারকে সে সাহারা দেয় নাই, গুনহেগারকে ঘৃণা করেছে, ওর অহংকার চলে এসেছিল অন্তরে, ও এটুকুন ভেবে একে সাহারা দেয়নি যে আমার মতো আবিদ তো এই এলাকায়, আর এর মতো গুনহেগারকে এই এলাকায় নেই, একজন গুনহেগারকে আমি পাশে বসতে যাব, এটুকুর জন্য আল্লাহ তার জীবনের সমস্ত ইবাদতকে বেকার করে দিয়েছে। আর আপনি চিন্তা করেন,
সারা বছর সারা জনম আপনার গুনাহ করেছে, সারা জনম আপনার খারাপ কাজ করেছে, শেষ বেলায় মরার সময় মরার 4-5 দিন আগে নামাজ পড়তে গেছে, দুটো সেজদা ঠুকেছে, ইমামের খেলাফত শুরু করছে। যদি কোনো কারণে কোনো রকম ঠুকে দিয়েছে জমিনে, এবার হলো কিনা ওটা পরের ব্যাপার, সেজদা দিয়েছে, ও ভাবছে আমার মতো নামাজি আর কেউ নেই, আমার মতো রোজাদার আর কেউ নেই, সারা জীবন লুকিয়ে লুকিয়ে খেয়েছে, আর মরার বয়সে জীবনে এসে দুটো রোজা কোনো কারণে রেখে দিয়েছে, কোনো রকম বলছে আমার মতো আর কি বলছি রোজাদার আর নেই। আচ্ছা বলে এইভাবে যদি ইবাদত করি আর যদি মানুষকে দেখানো কিংবা যদি অহংকার চলে আসে অন্তরে, এদের ইবাদত আল্লাহ কবুল করবে। কিন্তু যেটুকুনি করবে মানুষ দেখানো না, শুধু আল্লাহ রাসূলকে রাজি করার জন্য করবে, তাই তো করবেন তো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কাছে যেটুকুন শিক্ষা আমরা দিতে পারবো, ওই যে আপনার কি বলছে যে বড় বড় 25,000 50,000 1 লাখ ওয়ালা বক্তা এনে যে আপনারা ফায়দা জিন্দেগিতে দিতে পারবেন না, এটা চ্যালেঞ্জের সঙ্গে আমি বলে গেলাম। যেটুকু জিনিস বা যত কথা আমরা বলে চলে গেলাম এখান থেকে, আপনি নিয়ে আসবেন 45-50,000 দিয়ে বক্তা, এগুলো কথা কোনোদিনও বলবে না। চমক লাগা দুটা গজল পড়ে যাবে, ঠুনঠুনা লাগিয়ে আপনার এখান থেকে চলে যাবে, কিন্তু আপনাকে ইসলাহ করবে না, আপনার কোন একটা প্রয়োজন আছে সেটা দেখবে না, কিন্তু আমরা সেটাও দেখবো, প্রয়োজনে আপনাদের খিদমতে আমরা হাজিরও হব, দরকার পড়লে যে জিনিসটার অভাব আছে আমাদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ আমরা হাজির আছি নিয়ে। যেইভাবে আজকে তাসলিমউদ্দিন সাহেব মাদ্রাসাকে কায়েম করেছে, ওই মাদ্রাসাতেও আপনাদের লক্ষ্য রাখা উচিত, তাদের দিকে আপনারা একটু লক্ষ্যপাত করবেন, সেদিকে আপনারা একটা করে দেখবেন, সেটাকে চিন্তা রাখবেন। এটা আমার আবেদন গতবারও বলেছিলাম, আজও বলছি, দিয়ে মাদ্রাসাটাকে একটা গুণ আগে বাড়ান। 10টা ছেলে এখানে পড়বে, 10টা ছেলে আপনার কবরস্থানে যাচ্ছে দিয়ে তারা দোয়া করছে, একটা ছেলের দোয়া যদি কবুল হয়ে যায়, শুধু আপনার কিনা এইভাবে যে লোকটার জন্য যাচ্ছে সেই লোকটার মাগফিরাত হবে তা নয়, বরং যদি একজন বাচ্চার দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, তাহলে কবরস্থানের যত মাইয়াত আছে সমস্ত কবরস্থানের মাইয়াতের জীবনের আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দেবেন। তাহলে এবার বলে এত ফ্যাসিলিটি এত ফায়দা, তাহলে এটাকে জীবিত রাখতে হবে। এই বাগানটা লাগিয়েছে, বাগানটাকে বড় করতে হবে, আপনাদের দায়িত্ব। বেরাদার এখানে আপনার আমার বলে কোনো জিনিস নেই, আমি তদন্তকারী, বাগানের মালিক বাগান হয় না, মালিক তদন্তকারী থাকতে পারে, বাগানের মালিক আরো থাকতে পারে, তো এই আসল বাগানের মালিক হচ্ছেন গিয়ে নবী মুস্তাফা। এরা তো মালিক কাজ করছে দিয়ে, এনারা তদন্তকারী কিন্তু মালিক ইনারা নন, মালিক হচ্ছেন রাসূলের কায়দা। আচ্ছা বলেন আপনি হিংসা করে, তাহলে হিংসা কার সাথে হচ্ছে? যেহেতু ঘরটা নবীর ঘর, তাহলে হিংসা করছেন কার সাথে? হিংসা করা হচ্ছে। আপনি তালবে ইলমের সাথে লড়বেন, তালবে ইলম মেহমান রাসূল মানে রাসূলুল্লাহর মেহমান, আপনার মেহমানের সাথে যদি আমি গালিগালাজ করি, খারাপ ব্যবহার করি, আপনি বরদাস্ত করতে পারবেন? পারবেন না। তাহলে রাসূলের মেহমানের সাথে আপনি যদি গালিগালাজ করেন, মানে চলন চলে, তাহলে বলেন আল্লাহ বরদাস্ত করবে? কোনোদিনও করবে না। যার জন্য আপনাদেরকে বলছি, আচ্ছা খাতাটা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে 1000 টাকা এই মাদ্রাসা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার কাছে 1000 টাকা দেব, কারণ গতবার যত কিছু চেয়েছিলাম